দেয়নি। 2018 সালে আমাদের সরকার আসার পরে শৌচালয় নির্মাণ শুরু হয়েছে গোটা রাজ্যে 3,03,000। আর এই কৃষ্ণপুরেও আমরা 3,000-এর উপরে শৌচালয় নির্মাণ করে দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীজি মায়েদের রান্নাঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেবেন, কারণ মায়ের ঘরে যদি রান্নাঘরে যদি জল থাকে মায়ের পরিশ্রম কম হবে, মায়ের সময় বাঁচবে। রান্নার জল দূর থেকে আনতে হয়, আর আমাদের প্রত্যন্ত যে চাকমাঘাট হোক, খাসিয়া মঙ্গল হোক, কৃষ্ণপুর হোক, আমাদের নুনাচড়া হোক, কাকড়াচড়া হোক, প্রত্যেকটা জায়গায় মুঙ্গিয়াকামি হোক, 37 মাইল হোক, প্রত্যেকটা জায়গায় জনজাতিরা থাকেন। আমার জনজাতি মাদের কি ছিল? একটাই স্বপ্ন। কি স্বপ্ন? আমি প্রত্যেকদিন মাথার মধ্যে দুইটা ডেগ লমু, জল দিয়া কোমর একটা কলসি লমু, নিচের থেকে জল আনুম। এটা হচ্ছে আমার স্বপ্ন, এটাই আমার পরম্পরা, আমার জীবন জীবিকা, এইভাবে চলবো। 25 বছর একটা গ্রাম কমিউনিস্টের সরকার ছিল, কমরেডদের সরকার ছিল, যারা বলতো বিধানসভার সময় আমরা তো সিট 20-এর থেকে গণি। কইতো কিনা তারা 20-এর থেকে গনে? 20 কিতা? জনজাতিরা যখন তার বন্ধুয়া মজদুর আমার জনজাতি মায়েদেরকে বুট নিয়ে জনজাতির অধিকারকে লুট করেছে, তারা 25 বছরে ত্রিপুরার জনজাতি অঞ্চলের মায়েদেরকে, গিরিবাসী মায়েদেরকে বিশুদ্ধ পানীয় জল তো থাক দূরের কথা, জলের জন্য মাইলের পর মাইল তাদেরকে যেতে হতো। একদিনে দুবার, একবারের বেশি জল তোলা সম্ভব ছিল না। আজকে অত্যন্ত আনন্দের সঙ্গে, গর্বের সঙ্গে বলছি, এবং আপনারা সবটা জানেন, গোটা রাজ্য জানে, আজকে কৃষ্ণপুর বিধানসভা নয়, শুধু গন্ডাছড়া, করবগ, অম্পি, প্রত্যেকটা প্রত্যন্ত জনজাতি অঞ্চলের প্রত্যেকটা মায়ের রান্নাঘরে 50%-এর উপরে আমরা বিশুদ্ধ পানীয় জল আপনাদেরকে পৌঁছে দিয়েছি। এবং ডিসেম্বরের 31 তারিখের মধ্যে আমরা জনজাতি অঞ্চলের প্রত্যেকটা জায়গায় জাতি জনজাতি প্রত্যেকটা মায়ের রান্নাঘরে জল আমরা পৌঁছে দেব। কখনো কল্পনা দেখিনি আমরা যারা জনজাতি, আমরা যারা গিরিবাসী, আমার মায়ের রান্নাঘরে সাপ্লাই পয়েন্ট থাকবে। আমাদের কাছে সেটা স্বপ্ন ছিল না, কারণ সিপিএম এর সময় স্বপ্ন দেখা অপরাধ ছিল। স্বপ্ন দেখতে গেলে পার্টি অফিসের পারমিশন লাগতো কিনা? কোন মেয়ে বিয়ে দিছে পার্টি অফিসে যাওয়া লাগবো, ছেলে বিয়া পার্টি অফিসে যাওয়া লাগবো, মারা গেছে পার্টি অফিসে যাওয়া লাগবো, শ্মশানও যাইবো পার্টি অফিসে যাওয়া লাগবো, বিপিএল লাগবো, রেগা লাগবো, সব পার্টি অফিসে যাওয়া লাগবো। এই আসিল কাজ। আর মা বাবা মারা গেলে সাদা তরুণ লেগে কয় বিকেলে আইস পার্টি অফিস, গামছা একটা লইয়া, লাল শালু লইয়া, যার মা বাবা মারা গেছে হে ভিক্ষা কর, ভিক্ষার মধ্যে নামাইয়া দেয়, পুরা বাজারে ঘুরাইয়া আটানা 2 টাকা 5 টাকা 4 টাকা লইয়া 100-200 টাকা দিয়ে বাড়িতে পাঠাই দেয়। দিছে নি কও? ছোট্ট সবজি বিক্রেতা প্রত্যেকটা বাজারের মধ্যে যাইয়া প্রত্যেক দিন 4টা-5টা বিয়া শাদি, মারা গেছে, অসুস্থ, বাজারের মধ্যে লাল শালু দিয়া নেতাটি মানুষ দিয়া ঘুরাইয়া ভিক্ষা করাইতো। এ 1.5 টাকার ভিক্ষা নি শ্রাদ্ধ হয় কোন তো? হ্যাঁ, এ 4 টাকা 5 টাকা দিয়া নি বিয়া হয়। এ হইছে কমিউনিস্ট। আর মারা হইছে লক্ষ্মী। মারা লক্ষ্মী তো, কেউ সরস্বতী, কেউ দুর্গা। আমরা ভারতবর্ষে মায়েরারে লক্ষ্মী, সরস্বতী, দুর্গা হিসাবে পূজা করি তো। সিপিএম এর টাইমে লক্ষ্মী, সরস্বতী, দুর্গারে প্রত্যেকদিন সন্ধ্যা সময় ভিক্ষার লেগে বস্তা দিয়ে নামাই দিত। নারী সমিতির সন্ধ্যা দিত নি কও? হ্যাঁ, ওই আজকে মেঘলিপাড়া চা বাগানে গেছি, চাঁদার লেগে নামাই দিত মা বেটিকে। তারা এইভাবে কথা কয়তো, কয় প্রথম 2 টাকা দাও, 2 টাকা না পারলে 1 পোয়া চাল দিয়ে দাও। এইভাবে কইতেছে, 1 পোয়া চাল দাও, মানে ভিক্ষা না। মা হইছে লক্ষ্মী, মা ঘরের লক্ষ্মী, মা বউ সব তারার ঘরের লক্ষ্মীরে সবটি ভিক্ষাত নামাই দিত। গত 4.5 বছর ভিক্ষা আসেনি, বন্ধ হয়েছে নি? কথা কইছে নি বন্ধ? আর ভারতীয় জনতা পার্টির আপনার বিধায়ক
আমার মায়েরারে বোনেরারে কোনো ভিক্ষা করতে নামাই দিছেনি? দিছে না। শক্তিশালী মা, শক্তিশালী ভারত। একটা মা শুধু একটা পাড়ারে শক্তিশালী করে না, একটা মা একটা পরিবারকে শক্তিশালী করে না, মা একটা পুরা পঞ্চায়েতকে শক্তিশালী করতে পারে, একটা মা পুরা ব্লককে শক্তিশালী করতে পারে। তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি সেলফ হেল্প গ্রুপ করছেন। সেলফ হেল্প গ্রুপ আসেনি? সেলফ হেল্প গ্রুপ, হ্যাঁ, বিজেপি সরকার আমলের আগে সেলফ হেল্প গ্রুপ করতে হলে কি লাগে? নেতার ফোন লাগবো, তাহলে সেলফ হেল্প গ্রুপও যাইতে পারবেন। নেত্রী লাগবো, নেতার মা লাগবো, বোন লাগবো, শালি লাগবো, শালার বউ লাগবো। এ হইছে যোগ্যতা। সেলফ হেল্প গ্রুপের মতো এই গ্রুপ করতে নেতা ছাড়া পারমিশন পাওয়া যায় না। 2018 সাল পর্যন্ত ত্রিপুরা রাজ্যে 4000 সেলফ হেল্প গ্রুপ, সেলফ হেল্প গ্রুপ, সেলফ হেল্প গ্রুপ, সেলফ হেল্প গ্রুপ। আর গত 4.5 বছরে ত্রিপুরা রাজ্যে 38,000 সেলফ হেল্প গ্রুপ, 3,80,000 পরিবারকে, 3,80,000 মায়েদেরকে আমরা সেলফ হেল্প গ্রুপের সঙ্গে যুক্ত করেছি। আমরা জাত দেখি না, ধর্ম দেখি না, আমরা কোন সম্প্রদায় দেখি না, দল মত নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে সেলফ হেল্প গ্রুপের যুক্ত করার কারণ মা তো মায়ে, মা তো মায়ে। মায়েদেরকে যখন শক্তিশালী করব তখন পরিবার শক্তিশালী হবে, মার কাছে রোজগার থাকবে, পয়সা থাকবে, ছেলে মেয়ে ভালো পড়াশোনা করবে, ছেলে মেয়ের স্বাস্থ্যের খেয়াল রাখবে, কাউর কাছে হাত পাততে হয় না, ডোমেস্টিক ভায়োলেন্স বন্ধ হবে, একজনের রোজগারে সংসার চলে না। আর মায়ের কাছে যে পয়সা থাকে সেই পয়সা সংসারের কঠিন সময়ে সবচেয়ে বেশি মায়ের পয়সা কাজে লাগে। সে মায়েদেরকে সেলফ হেল্প গ্রুপের আওতায় আনা হয়েছে। আজকে মারা সেই টাকা দিয়ে 20 লক্ষ টাকা পর্যন্ত সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে, ব্যাংক থেকে বিউদের মাধ্যমে, ব্যাংক সখীদের মাধ্যমে লোন নিয়ে আমার মায়েরা আজকে রোজগার করছেন। কেউ সুগার পালছে, কেউ মাছের চাষ করছে, কেউ সবজির ক্ষেত করছে, কেউ হ্যান্ড টেইলারিং কাজ করছে, কেউ বিউটিফিকেশনের কাজ করছে। নিজের পরিবার নিজের পায়ে দাঁড়া করানোর কাজ আজকে মায়েদের হাতে করছে। আর মাননীয় প্রধানমন্ত্রীজির স্বপ্ন প্রত্যেকটা মায়ের হাতে রোজগার হবে, ভারতবর্ষ শক্তিশালী হবে। তাই গত 8 বছরে মাননীয় প্রধানমন্ত্রীজি এই কৃষ্ণপুর থেকে গোটা ভারতবর্ষের মায়েদের জন্য 80টার উপরে প্রকল্প, স্বচ্ছ ভারতের শৌচালয়, শৌচালয় মায়েদের নামে ল্যাট্রিন, মায়েদের নামে ঘর, মায়েদের জন্য মুদ্রা লোন, মায়েদের জন্য উজ্জ্বলা যোজনা, গ্যাসের কানেকশন, সর্বোপরি মায়েদেরকে বেটি বাঁচাও বেটি পড়াও। মায়েদেরকে যখন বাচ্চা সন্তান জন্ম দেবে একটা মা, মায়ে যাতে সুস্থ থাকে, আগামী ভবিষ্যৎ যাতে সুস্থ জন্ম হয়, তার জন্য মাতৃত্ব বন্ধন যোজনা ভারত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, সে মা যাতে খেতে পারে, সুস্থ সবল যাতে মা থাকে এবং তার ভবিষ্যৎ প্রজন্ম যাতে সুস্থ জন্ম হয়, 5,000 টাকার ব্যবস্থা দিয়েছেন। আর রাজ্যের সরকার সেটাতে 2,000 টাকা, টোটাল মাতৃত্ব বন্ধন যোজনায় 7,000 টাকা করে ব্যবস্থা করা হয়েছে। পোষণ অভিযান 7 বক্ষণ থেকে শুরু করে অন্নপ্রাশন প্রত্যেকটা কার্যক্রম গরিব মানুষের আজকে আশার অঙ্গনবাড়ির বোনদের মধ্যে সম্পূর্ণ হয়। গত 2 দিন আগে রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী, যারা আমার মিড ডে মিলের খাবার রান্না করে, আমার মায়েরা 11,000-এর উপরে মিড ডে মিলের রান্না হয় স্কুলের মধ্যে, দুপুর বেলার যে খাবার তৈরি করে তাদেরকে 1,500 টাকার বেতন ছিল, অনারিয়াম ছিল, মাত্র 1,500 টাকা অনারিয়াম ছিল। আজকে তারিখে তাদেরকে 500 টাকা, একসঙ্গে 500 টাকা বাড়িয়ে তাদের অনারিয়াম 2,000 টাকা করা হয়েছে। এই সরকারটা ওই কুক থেকে শুরু করে বড় সব জায়গায় কাজ করছে। আজকে কতদিন ধরে হলুদ খামের একটা প্রচার চলছে, প্রত্যেক বাড়িতে হলুদ খাম জুটছে, বেকারদের কর্মসংস্থান হচ্ছে, কমরেডরা বিভ্রান্ত করছে। ভারতীয় জনতা পার্টির সাথে সাথে গোটা রাজ্যের যারা আমার বেকার
যুবক যুবতীরা রয়েছেন, আমার ভাই বোনরা রয়েছেন, যারা আজকের যুবক, তারা ভারতবর্ষের নির্বাণের চাবিকাঠি হচ্ছে আমার যুবক ভাই বোনদের কাছে। সে ভাই বোনদেরকে তারা ব্যতিব্যস্ত করে তুলছেন, বিভ্রান্ত করছেন। বিজেপি তো কইছে চাকরি দিব, বিজেপিতে চাকরি দেয় না। প্রচুর চাকরি আমরা দিয়েছি, সফেদ থেকে শুরু করে জাইকা, টিআরএলএম, টেট টিচার থেকে শুরু করে বিভিন্ন ব্যাংকে আমরা চাকরি দিয়েছি। কিন্তু ঘর পাইলে যে কয় ঘর পাইছি না, চাকরি পাইলে ও চাকরি পাইছি না। কিরে জানেননি, দিতে হবে দিতে হবে, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, স্লোগান দম লাগে না। তো মনে করে আমরা স্লোগান দিতেও কই না। আজকে যারা কমরেড বন্ধুদেরকে আপনাদের মাধ্যমে আমি জিজ্ঞেস করতে চাই, ত্রিপুরা রাজ্যে যারা চাকরি পেয়েছেন গত 4.5 বছরে, আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, কোন নেতার মেয়ে, নেতার মেয়ের জামাই, কোন নেতার ছেলের বউ, কোন নেতা চাকরি পাইছে? কেউ কইতে পারবেন না আপনারা যে চাকরি দেওয়া হয়েছে? যারা চাকরি পেয়েছে তারা নিজেদের শ্রম, নিজেদের ঊর্জা, নিজেদের পরাকাষ্ঠাতে শ্রম দিয়ে তারা চাকরি পেয়েছে। আমরা তাদেরকে মাধ্যম তৈরি করে দিয়েছি। আপনারা প্রত্যেকে যার যার যোগ্যতা বলে আপনারা চাকরি পাবেন। এ কথা কইলে সিপিএম এর না তারা একটা ফিন মেরে দেয়, আমরা কার্যকর্তারে, আমরা কার্যকর্তারা সিধা সরলেরই কিতা বুদ্ধি লাগায়। সিপিএম তো বেশি বুদ্ধিমান, কুবুদ্ধি সবচেয়ে বেশি। কুবুদ্ধিতে মাস্টার ডিগ্রি হোল্ডার, এক একটা পিএইচডি করেন না। কি কয় বিজেপি করছত কি রে, তোরা তো চাকরি পাস না, অন্য মানুষের তো চাকরি পায়। আমার যারা বিজেপি করেছেন, যারা বিজেপি করেননি, সবার যোগ্যতা অনুসারে আপনারা চাকরি পাবেন। তার বাইরেও এসপির চাকরি হোক, স্পেশাল এক্সিকিউটিভ চাকরি হোক, সেগুলোর ব্যবস্থা আমরা রেখেছি। রেশনের ডিলার আমরা মহিলাদেরকে দিয়েছি, রেশন সুপার মালিক আমরা মহিলাদেরকে করেছি, নতুন অঙ্গনবাড়ি সেন্টার আমরা করেছি। তার মধ্যে কর্মসংস্থান আমরা বিভিন্ন ভাবে করার চেষ্টা করছি। সবচেয়ে আরেকটা আনন্দের বিষয় হচ্ছে, গত অক্টোবরের 22 তারিখ থেকে আগামী 2023 অক্টোবর নভেম্বর পর্যন্ত ভারতবর্ষের প্রধানমন্ত্রী প্রত্যেক মাসে রোজগার মেলা শুরু করেছেন। ভারত সরকারের চাকরি দেয়া হচ্ছে। আমি আমার কৃষ্ণপুর থেকে গোটা রাজ্যের আমার ভাই বোনদেরকে আমি বিনম্রভাবে অনুরোধ করছি, তোমরা চাকরির জন্য পিআর করো, ইন্টারভিউ দিতে শুরু করো। আগামী অক্টোবর নভেম্বর পর্যন্ত ভারত সরকার প্রত্যেক মাসে 1 লাখ করে চাকরি দেওয়ার কাজ করছে। 2022 অক্টোবরের 22 তারিখ 75,000 ছেলে মেয়েদেরকে গোটা ভারতবর্ষে অফার দেওয়া হয়েছে। আর গত নভেম্বরের 22 তারিখ ত্রিপুরা রাজ্যের আসাম, আমাদের যে শালবাগানে আমি সেটাতে ছিলাম, ভারতবর্ষের 45টা জায়গাতে 45 জন ভারত সরকারের মন্ত্রী ছিলেন। দিল্লি থেকে আমাদের প্রধানমন্ত্রী 70,056 জনকে দ্বিতীয় লড়ে রোজগার মেলায় অফার দেওয়া হয়েছে। অত্যন্ত গর্বের সঙ্গে বলছি, এই 22 তারিখে ত্রিপুরা রাজ্যের তেলিয়ামুড়া, মুঙ্গিয়া, কামিও থেকে টোটাল ত্রিপুরা থেকে 175 জন ছেলে মেয়ে চাকরি পেয়েছে। 175 জন যুবক ভাই বোন ভারত সরকারের চাকরি পেয়েছে। তাদের হাতে আমি অফার তুলে দিয়েছি। কোনো জিনিসের অভাব নেই, সব রয়েছে। শুধু বিভ্রান্ত হবেন না। আর কমরেডদেরকে আমি প্রশ্ন করতে চাই, গত 4.5 বছরের সরকার একটা মার্ডার হয়েছে কেউ বলতে পারবেন? 25 বছরে প্রথম 10 বছর 1980 থেকে 1988, 78 থেকে 88, 80 সালে কি ছিল? বড় দাঙ্গা, জুনের দাঙ্গা, 80 সালের দাঙ্গা। হাজার হাজার মানুষকে আপনারা বেঘর করেছেন, হাজার হাজার মানুষকে হত্যা করেছেন। আজ পর্যন্ত মানুষ তার অধিকার পায়নি। বিচার তো থাক দূরের কথা, অনেক মানুষে বাঁচার অধিকার পর্যন্ত আপনারা দিতে পারেননি। 1980 থেকে 93 পর্যন্ত, 1980 শুনেছিল বড় দাঙ্গা,
আর 1993 থেকে 2003 পর্যন্ত আমাদের 10 বছরে ছিল ছোট দাঙ্গা। প্রত্যেক দিন দাঙ্গা, অপহরণ, খুন, সন্ত্রাস। রাষ্ট্র শক্তি কমিউনিস্টের সরকার এবং কমিউনিস্টের পার্টি যা বলতো ত্রিপুরা রাজ্যে সেই ধরনের অত্যাচার, সন্ত্রাস তারা সংগঠিত করেছে। হাজার হাজার মায়ের কুলকে তারা খালি করেছে। আমার হাজার হাজার বোনের স্মৃতির সিঁদুর তারা মুছে দিয়েছে। হাজার হাজার ভাই বোনকে তারা পিতৃহারা করে দিয়েছে। আমি তাদেরকে আপনাদের মাধ্যমে চ্যালেঞ্জ করছি, গত 4.5 বছরে আপনারা প্রমাণ দিন যে ত্রিপুরা রাজ্যের বুকে ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টির সরকার সংগঠিতভাবে কোন জায়গায় কোন মানুষকে হত্যা করেছে। যদি প্রমাণ দিতে পারেন আমি রাজনীতি করব না, আমি রাজনীতি ছেড়ে দেব। একটা প্রমাণ নাই কমরেডদের কাছে, আমাদের কাছে হাজার হাজার প্রমাণ রয়েছে। জগৎ দেববর্মা, কারা হত্যা করেছে জগৎ দেববর্মাকে? আপনারা সবাই জানেন। এই কৃষ্ণপুরের ভারতীয় জনতা পার্টির প্রার্থী ছিল। ভারতীয় জনতা পার্টির করার অপরাধে জগৎ দেববর্মাকে হত্যা করা হয়েছে, কমিউনিস্টরা হত্যা করেছে। সরকার এবং পার্টি সম্মিলিতভাবে তাদের কাজই ছিল যারা বিরোধী করে তাদেরকে দুনিয়া থেকে সরিয়ে দাও। অনেক ত্রিপুরা রাজ্যে 25টা বছর বহুত মানুষকে তারা এইভাবে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। আর আজকে আমাদেরকে বলছে ত্রিপুরা রাজ্যে ল এন্ড অর্ডার ঠিক নেই। তারা মিথ্যে কথা বলছেন। তারা ঘোলা জলে মাছ ধরতে চাইছেন। তারা সন্ত্রাসী, সন্ত্রাস তাদের রক্তের মধ্যে বিরাজ করছে। সন্ত্রাস ছাড়া সন্ত্রাস আর সিপিএম একে মুদ্রার এই পিঠ আর ওই পিঠ। আমরা জানি বজেন্দ্র দাসকে কারা হত্যা করেছে, এই কৃষ্ণপুরে বজেন্দ্র দাসকে কারা হত্যা করেছে, নিরঞ্জন পালকে কারা হত্যা করেছে, আর অনেক রয়েছে। নিরঞ্জন পাল, বজেন্দ্র দাস থেকে শুরু করে জগৎ দেববর্মা ত্রিপুরা রাজ্যের হাজার হাজার মানুষকে দুনিয়ার মাটি থেকে একটা সরিয়ে দিয়েছেন। গত 4.5 বছরে একটা মানুষকে সংকল্পিত ভাবে, সংগঠিত ভাবে, অর্গানাইজড ওয়েতে কখনো হত্যা হতে আমাদের সরকার দেয়নি। বিরোধী দলকে জব্দ করার জন্য